প্রিয় দর্শক, গাঁদা ফুল গাছে এরকম প্রচুর পরিমাণে ফুল ধরানোর জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে সে বিষয়ে ধারাবাহিকভাবে আজকে আমি আমার ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমনস এগ্রি ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গাছের চারিদিকে গোল আকারে রিং করে গর্ত তৈরি করে নিয়েছি। এখানে আমি প্রয়োজনীয় সার এবং খাবার প্রয়োগ করব এবং এই সার খাবারগুলো আপনারা আপনাদের হাতের কাছে কিন্তু পেয়ে যাবেন। প্রিয় দর্শক, প্রথমে আমি আমার গাছের গোড়া যে আগাছাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। অনেক বেশি আগাছা আপনারা দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করছি যতদূর সম্ভব পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেই কিন্তু আমি সেই রিং আকারে যে গর্তটি দেখতে পেয়েছেন আপনারা, সেই গর্তটি তৈরি করে নিয়েছিলাম। প্রিয় দর্শক, রিং তৈরির সময় একটি দড়ি এবং কাঠির সাহায্যে আমি গোল করে সঠিকভাবে একটি মাপ তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে তৈরি করে নেবেন, তাহলে রিংয়ের কিন্তু সঠিক মাপ পাওয়া যায় এবং এখানে সঠিকভাবে গাছের সার খাবার প্রয়োগ করা যায়। এরপরে আমি একটি পাকা কলা নিয়ে নিয়েছি এবং কলাটিকে আমি টুকরো টুকরো করে পানিতে ভিজিয়ে রাখবো। আমি 2 থেকে 3 দিন এটিকে পানিতে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আরও বেশি দিন এটাকে পানিতে ভিজিয়ে রেখে গাছে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি বিভিন্ন ধরনের সবজির খোসা। এই সবজির খোসাগুলোকে আমি 2 থেকে 3 দিন পানিতে ভিজিয়ে রেখে গাছে প্রয়োগ করব এবং এর সাথে আরও কিছু জিনিস প্রয়োগ করতে হবে, যেটা দিলে গাছে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হবে না। প্রিয় দর্শক, সবজি পচা জৈব সার গাছে প্রয়োগ করলে গাছকে দ্রুত শক্তি সরবরাহ করে এবং গাছের কাঠামো শক্তিশালী করে। এছাড়া প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে সহযোগিতা করে এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে। তো বন্ধুরা, এবার ফাইনালি গাছে সার প্রয়োগের পালা। প্রথমেই দিয়ে নিচ্ছি গোবরের জৈব সার। 1 বছরের পুরাতন গোবরের জৈব সার। আপনারা চাইলে 6 মাসের পুরাতন গোবরের জৈব সারও ব্যবহার করতে পারেন। যত দেরি করে ব্যবহার করবেন এটার গুণাগুণ কিন্তু তত ভালো থাকে। এটা রোদ্রে শুকানো যাবে না, অতিরিক্ত বৃষ্টির পানিতে ভেজানো যাবে না। এই সারগুলোতে নির্দিষ্টভাবে কিছু নিয়ম আছে, নিয়ম অনুযায়ী সারগুলো আপনারা তৈরি করে নেবেন। এছাড়া আপনারা শুকনো গোবর পানিতে ভিজিয়ে সেটাও কিন্তু গাছে প্রয়োগ করতে পারেন। আমি মোটামুটি 10 ইঞ্চি দূরত্বে এই সারগুলো গাছে প্রয়োগ করছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি ভিজিয়ে রাখা কলা গাছে প্রয়োগ করব। আমি এটাকে 3 দিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 7 থেকে 10 দিন যদি ভিজিয়ে রাখেন ভালো রেজাল্ট পাবেন। আমি হাতের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তারপরে এটার সঙ্গে আমি সমপরিমাণ ঠান্ডা পানি যোগ করে নিব এবং সেটাকে গাছে প্রয়োগ করব। প্রিয় দর্শক, পাকা কলা ভেজানো তরল জৈব সার গাছের জন্য ভিটামিন B6, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজ সরবরাহ করে। এছাড়া গাছের রোগ পোকা দূর করতে সাহায্য করে। এখন আমি রিংয়ের চারিদিকে সমানভাবে এই তরল জৈব সার ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি গাছে প্রয়োগ করব সবজির খোসা ভেজানো তরল জৈব সার, যেটাকে আমি 3 দিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন 7 থেকে 10 দিন এটাকে পানিতে ভিজিয়ে রেখে ব্যবহার করার। অবশ্যই এই সার ব্যবহার করার সময় ঠান্ডা পানি মিশিয়ে ব্যবহার করবেন সমপরিমাণ। এবার আমি এই সারগুলোর উপরে হলুদ ছিটিয়ে দিচ্ছি, কারণ এখানে ছত্রাকের আক্রমণ ঘটতে পারে। আপনারা একটু বেশি পরিমাণে হলুদ ব্যবহার করার চেষ্টা করবেন। আমি 200 গ্রাম হলুদ ব্যবহার করেছি। হলুদ ব্যবহার করলে গাছের মাটিতে কোনো ক্ষতি হবে না এবং গাছের কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। এখন আমি গাছের জন্য দিয়ে দিচ্ছি ইউরিয়া সার। ইউরিয়া সার গাছে প্রয়োগ করলে গাছের পাতা হলুদ হয়ে যাবে না এবং সবসময় সবুজ সতেজ থাকবে। প্রচুর পরিমাণে গাছের ডালপালা বের হবে। বন্ধুরা, এরপরে আমি গাছে প্রয়োগ করে দিচ্ছি টিএসপি সার। টিএসপি সারের পরিমাণ 50 গ্রাম। দুটো সারই আপনারা 50 গ্রাম করে ব্যবহার করবেন, অর্থাৎ ইউরিয়া এবং টিএসপি দুটো সারই 50 গ্রাম করে ব্যবহার করবেন। টিএসপি সার গাছে ফসফরাসের অভাব পূরণ করে, গাছে ফুল এবং ফল আসতে সাহায্য করে। এখন আমি সারগুলোকে সুন্দরভাবে মাটি চাপা দিয়ে দিচ্ছি এবং এরপরে কিন্তু পানি প্রয়োগ করব। আপনারা চাইলে 2 থেকে 3 দিন পরেও পানি প্রয়োগ করতে পারেন। আমি আজকেই এটাতে পানি প্রয়োগ করে দিব। অবশ্যই বিকালবেলা পানি প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। সুমনস এগ্রি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলটি নিত্য নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন।